রাজধানী ঢাকা জুড়ে এখনো কাটেনি জ্বালানির সংকট। বিশেষ করে এই অকটেন ও পেট্রোল পেতে পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। অনেকের অভিযোগ, দাম বাড়াতেই এই সংকট তৈরি হয়েছে। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। সকাল থেকেই রাজধানীর পাম্পগুলোতে দীর্ঘ সারি। কেউ কেউ ঘন্টার পর ঘন্টা বসে আছেন বাইক আর গাড়ি নিয়ে। দিন গড়িয়ে দুপুর হলেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। তবে বিবিসির তথ্য বলছে জ্বালানি সংকট নেই দেশে। বন্দর ও আমদানিকারকরা বলছেন চলতি মাসের প্রথম 17 দিনে বন্দরে জ্বালানি ও তেল গ্যাস নিয়ে 22টি জাহাজ ভিড়েছে, অথচ মাঠের পরিস্থিতি ভিন্ন। সরকার এবং পাম্প মালিকেরা ইঁদুর বেড়াল খেলা খেলতেছে। আমার ধারণা যদি সরকার তেলের দামটা বাড়ায় দেয় তাইলে দেখবেন অটোমেটিক সব পাম্পে তেল হিউজ পরিমাণ হয়েছে। আর কত কষ্ট করবো বলেন। ঢাকার সিংহভাগ তেলের পাম্পগুলো বলছে চাহিদার অর্ধেক তেলও দিচ্ছে না ডিপোগুলো। আমাদের সময়ের একটা অপচয় হচ্ছে। সকালে একদিন অফ থাকুক, তারপর মানুষ এইটার থেকে মুক্তি পাক। তাই নাকি 10 লিটার পাম্প, 10 লিটার পায় কি হোক, 500 টাকা তো পুরলাম। বুধবার ঢাকা জুড়ে পাম্পগুলো বাইকে দিচ্ছে 500 টাকার তেল, আর প্রাইভেট কারগুলোতে দেওয়া হয়েছে 10 থেকে 15 লিটার তেল। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।